হায় 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 হায়, কোনো দিক থেকেই আটকাতে না পেরে শেষে এই ডিসিশন, এইরকম চক্রান্ত। আর কত চক্রান্ত হবে এই মানুষটার সঙ্গে? আমি মেগাস্টার শাকিব খানের কথা বলছি। এত চক্রান্ত করেও তো আটকানো যাচ্ছে না। কিছুদিন আগে শুনলাম কত রকমের অ্যালিগেশন, সেন্সর সার্টিফিকেট পাওয়া নিয়ে কত রকমের কিছু। এখন আবার শুনছি নাকি হল মালিকদের প্রভোগ করা হচ্ছে যে আপনারা তুফান নেবেন না। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করছি, আমার মুখে হালকা স্মাইল তোমরা দেখতে পাচ্ছ, বাট এটা একদম প্রোটেস্টিং ভিডিও একটা। ওই যে আগের ভিডিওতে বললাম না, কিছু কিছু প্রতিবাদ না নিশ্চুপে করা যায়, কিছু কিছু প্রতিবাদ হালকা মুখে স্মাইল রেখেও করা যায়। সবসময় যে ঝাঁঝাই করে ঝগড়া করব প্রয়োজন পড়ে না। কিছু প্রতিবাদ একদম অল্প কথাতেও করা যায়, আর এটা হতে চলেছে সেই রকম একটা ভিডিও। এত কিছুর পরে তুফানকে আটকানোর জন্য একদল এত পরিমাণ এত কিছু করলো। তারা মোটামুটি ফেলিয়ারের দিকে যাচ্ছে, বলতে পারি আমরা প্রায় ফেলিয়ার হয়ে গেছে। এইরকম একটা অবস্থায় সেই কুচক্রী মহল এখন চেষ্টা করছে বিভিন্ন সিনেমা হলের হল মালিকদের প্রভোগ করার, যে আপনারা তুফান নেবেন না, যে হাই রেন্টাল চাওয়া হচ্ছে তুফানের জন্যে, আপনারা কিন্তু সেই টাকা তুলতে পারবেন না, তাই আপনারা তুফান না নিয়ে অন্য কোনো সিনেমা নিন। আরে আপনাদের কি মনে হয় হল মালিকেরা কি সব বোকা? মানে আমি এটা জাস্ট জিজ্ঞাসা করতে চাই। আর আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে দাঁড়িয়ে কোনো মানুষ কি এতটাই বোকা যে আপনাদের কথা শুনে আর প্রযোজক পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবেন না তারা? আমি এরকম বেশ কিছু সিনেমা হলের হল মালিকদের কথা শুনলাম, যারা ডিরেক্টলি প্রডিউসারের সাথে গিয়ে যোগাযোগ করেছেন, শাহরিয়ার শাকিলজির সঙ্গে গিয়ে যোগাযোগ করেছেন যে এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন, এই এত হাই রেন্টাল আমরা তো সবাই প্রোভাইড করতে পারবো না। প্রযোজকের কাছ থেকে একটা অন্য রকম কথা তারা শুনে এসেছে। তারা বলছে যে আমরা কি কখনো বলেছি এই হাই রেন্টাল আমরা দিচ্ছি? এগুলো তো কমপ্লিটলি গুজব। তাহলে কোন কুচক্রী মহল এই গুজবগুলোকে রটাচ্ছে? তারা তো আসলে তুফানের ক্ষতি চায়। এটা তো বুঝতে আর কারোর কোনো বাকি নেই, তাই না? কেন তারা ক্ষতি চায়? তারা চায় না বাংলাদেশে একটা ভালো সিনেমা হোক। আমি আজকে বলতে এটা বাধ্য হলাম, এনারা নিজেরাই নিজেদের ইন্ডাস্ট্রি ধ্বংসের জন্যে যথেষ্ট। এনারা একটা দল আছেন যারা কোনো দিনও চান না বাংলাদেশ চলচ্চিত্র মাথা তুলে দাঁড়াক, বাংলাদেশেও একটা ভালো কোয়ালিটির সিনেমা নির্মাণ হোক, বাংলাদেশেও এরকম একটা সিনেমা হোক যে সিনেমাটা দেখে দুই বাংলাই হাঁ করে তাকিয়ে থাকবে। যদি আজকে তারা তাই চাইতেন, আজকে তুফানকে আটকাবার জন্যে এত এত কিছু জ্ঞানাকল তাদের সাজাতে হতো না। তারা কিন্তু কেউ চুপ করে নেই। সেন্সর সার্টিফিকেট, এত কিছু টাকা লেনদেন, কোথা থেকে টাকা গেল, কোথা থেকে টাকা এলো, এইসব নিয়ে তো চললো। তার পরের দিনই সেন্সর সার্টিফিকেট হয়ে গেল তুফানের, আবার তুফানের টাইটেল ট্র্যাকও চলে এলো। তো একটা একটা করে বাইন্ডিংস কিন্তু তুফান টিম পেরোচ্ছে। একটা ভালো কাজ হওয়ার আগে প্রচুর বাধা আসে, তাই তুফানের টিমের কাছেও বেশ কিছু বাধা যাচ্ছে, কিন্তু আমাদের বিশ্বাস যে কোনো বাধাই তাদেরকে আটকাতে পারবে না। আর আমি হল মালিকদের কাছে একটা কথা বলবো, যে আপনারা না কারোর কথা কানে না তুলে আপনারা নিজেরা একটুখানি যোগাযোগ করবার চেষ্টা করুন। আপনারা করছেনও, যে আসলেই বিষয়টা প্রকৃতই আপনারা সত্যি কতটা জানতে পারছেন আর কতটা তার মধ্যে জল মেশানো আছে। প্রচুরটা জল মিশিয়ে কিন্তু আপনাদের কাছে এই কথাগুলো প্রোভাইড করা হচ্ছে। তাই ডিরেক্টলি যারা রেন্টাল ডিপার্টমেন্টে আছেন, প্রডিউসারের সঙ্গে যিনি থাকেন বা এই দিকটা যারা দেখাশোনা করেন, তাদের কাছে ডিরেক্টলি যান এবং আপনারা আপনাদের হল যেমন যত সিট ক্যাপাসিটি, আপনাদের যেরকম দর্শক হয় সেই অনুযায়ী প্রডিউসার রেন্টাল চার্জ করবেন। কখনোই আপনাদের যাদের হলের হয়তো সিট ক্যাপাসিটি, আমি কথার কথা বললাম 100, কখনোই আপনাদের হলের রেন্টাল 12 লাখ বা 15 লাখ হবে না। প্রডিউসাররা তো বোকা নয়, তারাও তো মানুষ, তো মানবিকতা আছে তো তাদের মধ্যে। শেষ করলাম ভিডিওটা। পরিশেষে এটাই বলতে চাই, এগুলো করে মেগাস্টার শাকিব খানকে আটকানো এত সোজা নয়। হতে পারে তুফান এমন একটা সিনেমা আসছে যা দুই বাংলার বক্স অফিসের রেকর্ডকে ভেঙে দিতে পারে। দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা। টাটা।